আমরা ইদানিং দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী মসজিদের ভেতরে ঢুকেও অ্যাটাক শুরু করেছে। কি যে একটা পরিবেশে আমরা বসবাস করছি বলে কয়ে বোঝানো সম্ভব না। সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে মসজিদ। মসজিদ আল্লাহর ঘর, এখানে আল্লাহর কালাম থেকে কথা হবে। কিছুদিন আগে আমরা দেখলাম একদল সন্ত্রাসী মসজিদের ভেতরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে প্রায় 40-45 জনকে আহত করেছে। যে লোকগুলি আল্লাহর ঘর মসজিদে ঢুকে মুসল্লিদেরকে এভাবে অ্যাটাক করে ক্ষতবিক্ষত আহত করতে পারে, আপনি কেমনে এদেরকে ইমানদার বলেন? আমার বলেন তো। স্বভাবগুলি ছিল তো সেই সময় কাফেরদের। কোরআনে তো কোন মুমিন, কোন মুসলিম, কোন ইমানদার বাধা দিতে পারেন। আল্লাহর ঘর মসজিদ, এটা আল্লাহর ঘর, এখানে আল্লাহর কোরআন থেকে কথা হবে, এটাই স্বাভাবিক। এখানে এসে আপনি বাধা দেবার সাহসিকতা কেমনে দেখাতে পারেন? যারা কোরআন থেকে কথা বলে তাদেরকে তো আপনি বাধা দেননি, সরাসরি আপনি আল্লাহর কোরআনে হাত দিয়েছেন। মনে রাখবেন, যুগে যুগে যারা এই কোরআনের গায়ে হাত দিয়েছে কারোর পরিণাম ভালো হয়নি, সামনেও হবে না। আপনি হয়তো মনে করেছেন যে মসজিদে নামাজের পরে বা অবসর সময় যারা কোরআন থেকে দাঁড় দেয়, কোরআনের কথা বলে, আমরা যদি তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে এটা বন্ধ করে দিতে পারি, নেক্সটে হয়তো কোরআনের কথা আর এভাবে কেউ প্রচার করবেন। আপনার এটা ভুল ধারণা। আপনি যতই চেষ্টা করেন, আপনার চেষ্টায় কোনো কাজ হবে না। একটা দারসুল কোরআনের অনুষ্ঠানে আপনি হাত দিয়ে বন্ধ করে দেবেন, বাধাগ্রস্ত করবেন, কোরআনের কর্মীদেরকে ক্ষতবিক্ষত করে আহত করে হাসপাতালে পাঠাবেন। ওই রকম লক্ষ লক্ষ দারসুল কোরআন আল্লাহ ঘরে ঘরে তৈরি করে দিন। আল্লামা সাঈদীকে 2010 সালে জালিমরা মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়েছিল। তাদের ধারণা ছিল এই বাংলাদেশে আর হয়তো কোরআনের কথা আল্লামা সাঈদীর মতো আর কেউ বলবে না, কিন্তু সম্পূর্ণটা হয়ে গিয়েছিল উল্টো। আপনি এখন দেখেন তো, এক আল্লামা সাঈদী হয়তো আমাদের মাঝে নেই, লক্ষ নয় কোটি কোটি আল্লামা সাঈদী বাংলার মাটিতে তৈরি হয়েছে। একটা কোরআনের কর্মীর মুখ আপনি বন্ধ করবেন, একটা আলেমের মুখ আপনি বন্ধ করবেন, অপরদিকে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের কর্মীকে আল্লাহ ময়দানে বের করে দেন। আমি রায় বলি, গাছের তাজা ডাল কাটলে ওখান থেকে 8-10 দিন পরে যেমন 8টা-10টা ডাল বের হয়, আপনি ডাল কাটলেন একটা, ওখান থেকে বের হওয়ার কথা একটা, কিন্তু আদৌ কি একটা বের হয়? কেটেছেন একটা, 8টা-10টা বের হয়ে যায়। শিক্ষার জন্য বলছি, এই মন মানসিকতা যাদের আছে ছেড়ে দেবেন। কোরআনের একটা কর্মীর গায়ে হাত দেবেন তো ওই গাছের ডালের মতো 8 লক্ষ 10 লক্ষ কোটি কোটি আল্লাহ বের করে দেবেন। না, ও ক্ষমতা আল্লাহর নেই। কোরআনের অসংখ্য মুআজিজা আছে, তার ভিতরে এটা একটা। একে দমিয়ে রাখার জন্য, চার দেয়ালের মাঝখানে বন্দী করবার জন্য আপনি যত চেষ্টা করবেন, উল্টো দিকে তত আল্লাহ তাআলা ঘরে ঘরে পৌঁছে দেবেন।